পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যে একটা ভিডিওতেই তোমরা সমস্ত সাবজেক্টের প্রশ্ন উত্তর দেখতে পাবে, বাংলা, ইংরেজি, গণিত এবং পরিবেশ। অর্থাৎ আমি এক এক করে 1, 2, 3, 4, 5 পূর্বের ভিডিওতে শেষ সময় সেরা প্রস্তুতি হিসেবে দিয়েছি। আজ 5, 6, 7, 8 অর্থাৎ বাংলা 5, ইংরাজি 6, গণিত 7 এবং পরিবেশ 8। হ্যাঁ, আর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এই ভিডিওটি তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। 50 মার্কের এই 4টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমে বাংলা মডেল প্রশ্ন, যেটা আমরা যদি দেখি এখানে বনগাঁ হাই স্কুলে প্রশ্ন থেকে নেওয়া, বনগাঁ এই স্কুলের প্রশ্নটি এসেছে। তা সরাসরি 1 নম্বরের প্রশ্ন যদি দেখি তাহলে দেখব একলা কবিতার কবি হলেন কে? শঙ্খ ঘোষ। তারপরে 2 নম্বর, জটি পিসিমার আসল নাম কি? হরিমতি। তারপরে রাজার পিসি কি নিয়ে ক্রিকেট খেলে? রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। মাস্টারদা কোন স্কুলের শিক্ষক ছিলেন? উমাতারা স্কুলের। উড়তে উড়তে চাঁদিয়াল আর চোখে তাকিয়ে দেখে। মিষ্টি কবিতার কবি হলেন প্রেমেন্দ্র মিত্র। এই 6টি প্রশ্ন তোমরা অনায়াসেই মুখস্থ করতে ভালো করে পরীক্ষায় আসলে উত্তর দিয়ে দেবে। যাই হোক, পরের প্রশ্ন 2 নম্বর, নিজের প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর দাও। মাস্টারদা প্রিয় কবি কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন উৎসবে আকাশে ঘুড়ি উড়ে? বিশ্বকর্মা পুজোতে। তারপরে রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? এখানে অষ্টপ্রহর কথার অর্থ কি? দিন রাত। কোন মাসে তাল পাকে? হ্যাঁ, ভাদ্র মাসে তাল পাকে। 2 এর 5, মিষ্টি কবিতায় কবি কী ধরনের রাস্তার কথা বলেছেন? চড়াই উতরাই রাস্তা, অসমতল বা পাহাড়ি রাস্তা। তারপরে বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখে? আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখে। এরপরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন, বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কেন? 2 মার্কের প্রশ্ন। তো বর্ষাকালে সাপেদের গর্ত সব জলে ভরা থাকে, চলাফেরার পথে সাপের উপদ্রব বেড়ে যায়, সেজন্য বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয়। 3-এর 2 নম্বর প্রশ্ন, গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে? হ্যাঁ, গাছের থেকে হেমন্ত ঋতুতে পাতা ঝরে। আর কোন কোন গাছ থেকে পাতা ঝরতে তুমি দেখেছো? আম গাছ, বেল গাছ, জবা গাছ, নিম গাছ থেকে পাতা ঝরতে আমি দেখেছি। এরপর 3-এর 3, বোম্বাগড়ের রাজা কবিতা রাজা রাজত্বে সর্দি হলে লোকেরা কি করত? এই কবিতায় কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? বোম্বাগড়ের রাজা লোকেরা সর্দি হলে ডিগবাজি খায়, আর কবিতাটি সুকুমার রায়ের আবোল তাবোল থেকে নেওয়া হয়েছে। এরপরের প্রশ্ন, মাস্টার তো মোহনের প্রতি চটে অস্থির। মাস্টার মোহনের উপর চটে গিয়েছিল কেন? মোহন নিয়মিত পড়াশোনা করতো না এবং প্রায় স্কুলের কাজ ঠিকমতো করে আনতো না। মাস্টার যখন তাকে প্রশ্ন করতেন সে সঠিকভাবে উত্তর দিতে পারতো না। সব কারণে মাস্টার তার উপর রেগে গিয়েছিলেন এবং চোটে স্থির হয়েছিলেন। এরপর পরের প্রশ্ন 4 নম্বরের যে প্রশ্ন, এটা প্রতিটা প্রশ্ন থাকবে 5 নম্বরের হিসাবে। আকাশের 2 বন্ধু গল্পে কিভাবে পেটকাটা ও চাঁদিয়ালের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠছিল এবং বন্ধুত্ব অটুট রাখতে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল? তাহলে পেটকাটা ও চাঁদিয়াল 2টি কাগজের ঘুড়ি, এরা আকাশে উড়ছিল। উঠতে উঠতে এদের দেখা হয়েছিল। এরা দুজনে এই বুঝেছিল যে মানুষ এদের নিয়ে শুধুমাত্র খেলা করে, এদের প্রতি মানুষের কোনো অনুভূতি বা সমবেদনা নেই। এরা আকাশে উড়তে উড়তে নানা সুখ দুঃখের গল্প করতে থাকে। নিচে নদী, মানুষজন সবাই দেখো প্রাণপণ দুজনে একসঙ্গে বাঁচার চেষ্টা করে। এভাবেই তাদের বন্ধুত্ব গড়ে উঠলো। বন্ধুত্ব অটুট রাখতে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল? হ্যাঁ, বন্ধুত্বকে অটুট রাখতে তারা ভেবেছিল যদি সুতো প্যাচের সময় তারা দুজনেই জট পাকিয়ে ছিঁড়ে ফেলতে পারে তবে হয়তো তারা রক্ষা পেতে পারে, উপরে যেতে পারে আকাশে একসঙ্গে। তখন কেউ তাদের ধরতে পারবে না, তারাও অসহায় বোধ করবে না, পুরোপুরি মানুষের হাত থেকে মুক্তি পাবে তারা। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের ছেলের দল কিভাবে চট্টগ্রামকে ইংরেজ শাসন থেকে মুক্ত করেছিল? মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। মাস্টারদার কথা মতো ছেলেরা চট্টগ্রাম অস্ত্রাগার, টেলিফোন এবং টেলিগ্রাফের অফিস আগুন লাগিয়েছে, রেলের লাইন ভেঙে দিয়েছে, মালগাড়ি উল্টে ট্রেন চলা বন্ধ করে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছে। এভাবে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছিল। এরপরের প্রশ্ন
5 নম্বরে মিষ্টি কবিতায় কবি আঁককে মিষ্টি সবার চাইতে বলে জীবনের কোন সত্যকে তুলে ধরেছেন? হ্যাঁ, কবিতায় কবি আঁককে সবচেয়ে মিষ্টি বলে যে সত্যটি তুলে ধরেছেন তা হলো যে জিনিসের জন্য মানুষ পরিশ্রম করে, কষ্ট করে, লালন পালন করে তার মূল্য ও আনন্দ সে বেশি পায়। আখ চাষ করতে কষ্ট হয়, জল দেওয়া, আগাছা পরিষ্কার করা, যত্ন করা, তাই আখের মিষ্টি স্বাদ মানুষকে বেশি আনন্দ দেয়। সুতরাং জীবনের সত্য হচ্ছে পরিশ্রম ও যত্নের ফলে সবচেয়ে মধুর। এক কথায় পরিশ্রমের ফলেই সর্বদা সবচেয়ে মিষ্টি। এরপরে 5-এর 2 নম্বরের প্রশ্ন, একলা কবিতাটি কবি যখন একলা থাকেন তার সঙ্গে আর কারা কিভাবে থাকে? চুপ থাকাটির বাজনা বাজায় কথাটির দ্বারা কবি কি বুঝিয়েছে? সংখ্যক সহিত একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন কবির সাথে থাকে সবুজ গাছপালা, তারপর ভিতর দিয়ে চলে যাওয়ার ছায়াপথ পথ, এছাড়া কাঠবিড়ালি, গাছের ঝরা পাতা, তাল সুপুরির বনও কবির সঙ্গে থাকে। চুপ থাকাটা কবি কিভাবে কবির মনে বাজনা বাজায়? শঙ্খ ঘোষ রচিত একলা কবিতায় কবি বলেছেন তিনি যখন একলা থাকেন তখন তিনি প্রকৃতির সঙ্গ লাভ করেন। সবুজ গাছপালা, গাছপালায় ঢাকা ছায়া, বিছানা পাতা, তারপর কাঠবিড়ালি প্রভৃতি কবিকে সঙ্গ দেয়। ইতস্তত ঝরে পড়া গাছের সবুজ পাতা কবির কাছে আশীর্বাদ স্বরূপ মনে হয়। কবির মনে হয় ঘর বার সব মিলেমিশে একাকার হয়ে গেছে। কবি মুখে চুপ থাকলে তিনি যেন অন্তরের নীরবতা মুখরিত হয়ে ওঠেন। প্রকৃতির সঙ্গলাভ কবির মনে আনন্দের বাজনা বাজায়। এরপরে 6 নম্বরের প্রশ্ন, পুরুষ নির্ণয় করো। আমরা হচ্ছে উত্তম পুরুষ, তারপর সে তারা হচ্ছে প্রথম পুরুষ এবং তোমরা হচ্ছে মধ্যম পুরুষ। এরপর 7 নম্বরের প্রশ্ন, বিপরীত শব্দ সলজ্জ, নির্লজ্জ, অসহায়, সহায়, সাধ্য, অসাধ্য, মঙ্গল, অমঙ্গল এবং তরুণ, বৃদ্ধ। এরপর আমরা চলে যাব তোমার দেখা একটি মেলার বর্ণনা জানিয়ে বন্ধুকে একটি পত্র। তো তারিখ 27 নভেম্বর 2000, প্রতিষ্ঠান কলকাতা। প্রিয় বন্ধু রাহুল, অনেকদিন তোমার সঙ্গে কথা হয়নি, আশা করি তুমি ভালো আছো। আজ তোমাকে আমার দেখা একটি মেলার কথা লিখছি। গত রবিবার আমি আর বাবা মায়ের সঙ্গে আমাদের গ্রামের বার্ষিক মেলায় গিয়েছিলাম। মেলায় প্রবেশ করতেই চারিদিকে আলো আর মানুষের ভিড় দেখে খুব ভালো লাগছিল। মেলায় ছিল নানান খেলাধুলা, আকর্ষণীয় দোকান, নাগরদোলা, দোলনা, ড্রাগন রাইড সবই ছিল। আমি নাগরদোলায় চড়ে খুব আনন্দ পেয়েছিলাম। মেলায় মাটির পুতুল, বাঁশের খেলনা, রঙিন বেলুন, কাঠের সামগ্রী সহ অনেক সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল। মা আমার জন্য একটি রঙিন বেলুন আর মাটির পুতুল কিনে দিলেন। খাবারের দোকানগুলো থেকে জিলেপি, ঘুগনি, ফুচকা, চাউমিন গন্ধ চারিদিক ভেসে আসছিল। আমরা জিলেপি ও ঘুগনি খেয়েছিলাম। মেলায় যাত্রা গান ও বাউল গানের আয়োজন ছিল। গান শুনে মনে ভরে গেল। মেলা দেখে আমি খুব আনন্দ পেয়েছি। তুমি এলে একসঙ্গে ঘুরে আরও ভালো লাগতো। এখনই শেষ করছি, তোমার উত্তরে অপেক্ষায় রইলাম। শুভেচ্ছা সহ তোমার বন্ধু সুমন। এরপরে বাংলার উৎসব এবং গাছ আমার বন্ধু, 6 মার্কের যে প্রশ্ন, এটা দিয়ে অনুচ্ছেদ লিখতে হবে। তো বাংলার উৎসব আমি 15টি লাইন দেখিয়েছি, তোমরা কম বেশি লিখে নেবে। বাংলার উৎসব ঐতিহ্যর দেশ, সারা বছর এখানে নানা উৎসব পালিত হয়। দুর্গাপূজা বাংলার সবচেয়ে বড় উৎসব। দোল, নবরাত্রি, লক্ষ্মী পুজো, কালী পুজো খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বর, বসন্ত উৎসব রঙের উৎসব হিসেবে পরিচিত। উৎসবের সময় শহর ও গ্রাম দুই জায়গায় আলোয় সাজানো থাকে। মানুষ নতুন পোশাক পরে আনন্দ করে। প্যান্ডেল, প্রতিমা, আলোর সাজসজ্জা সব বিষয়ে মানুষের আকর্ষণ থাকে। মেলায় নানা খেলনা, খাবার ও যাত্রাপালা দেখা হয়। উৎসবে বাড়িতে বিশেষ খাবার রান্না হয়। বিদ্যালয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মানুষ একে অপরের বাড়ি যায়, মিষ্টি খায়, শুভেচ্ছা জানায়। উৎসব আমাদের মিলন ও ভালোবাসার বার্তা দেয়। ছোট বড় সবাই মিলে মিশে আনন্দ করে। তাই বাংলার উৎসব আমাদের সংস্কৃতির প্রাণ শক্তি। এরপরে হচ্ছে গাছ আমাদের বন্ধু। গাছ আমাদের জীবনের প্রয়োজনীয় বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ ছায়া দিয়ে পরিবেশকে ঠান্ডা রাখে, গাছ থেকে ফল ফুল, কাঠ ও ওষুধ পায়। পশু পাখিরা গাছে বাসা বাঁধে। গাছ না থাকলে বৃষ্টি হয় না। গাছ মাটি ধরে রাখে এবং ভূমিক্ষয় রোধ করে। গাছ পরিবেশের দূষণ কমায়। গাছ কাটলে প্রকৃতি নষ্ট হয়ে যায়, তাই অকারণে গাছ কাটা উচিত নয়। আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। ছোট গাছগুলি নিয়মিত জল দিতে হবে। বন রক্ষা করা সবার দায়িত্ব। গাছ থাকলে পৃথিবী সুন্দর সুস্থ থাকে এবং তাই গাছ সত্যি আমাদের প্রকৃত বন্ধু। এরপর আমরা যাব ইংরেজি মডেল প্রশ্ন, সেটা 2 নম্বরের মডেল প্রশ্ন হিসেবে এই ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছ এক এক করে বেশ কিছু প্রশ্ন আছে, 10টা প্রশ্ন আছে। আমি সকল প্রশ্নের উত্তরেই তোমাদের দিব। She is Begum Rokeya, a remarkable woman whose effort considerably changed the state of female education in Bengal. Her full name was Begum Rokeya Shakhawat Hossain. She was a kind and generous, the disadvantaged woman of Bengal, and extended helping hand to the poor and the helpless. এভাবে তোমরা টোটাল
প্যাসেজটা পড়বে। বেগম রোকেয়া was born in an affluent Muslim family. রোকেয়ার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তারপরে আমরা যদি দেখি রিডিং স্কিল, হি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারিয়াস টু দি পিওর অ্যান্ড দি হেল্পলেস। তারপর বেগমরা নেভার ওয়েন্ট টু স্কুল। কমপ্লিট দি সেন্টেন্স, বেগম রোকেয়া ওয়াজ। এক নম্বরটা আমরা দেখিয়ে দিছি, এবার দুই নম্বরটা কি বলেছে, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। রোকেয়া স্ট্রংলি বিলিভ, হু ডিড রোকেয়া স্ট্রংলি বিলিভ ইন দি নিড ফর মডার্ন এডুকেশন ফর ওম্যান। এরপরে হাউ ডিড রোকেয়া এডুকেট হারসেলফ, শি এডুকেট হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্টেড অ্যান্ড এফর্ট লার্নিং অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম অ্যান্ড লেটার বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। এখান থেকে তোমরা ভালো করে দেখে নিবে। পরের প্রশ্ন হচ্ছে ট্রু ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন। রোকেয়া এফর্ট কুড নট চেঞ্জ হি স্টেট অফ মানে এটা ফলস। তারপর রোকেয়া সেট আপ এ স্কুল ফর দি মুসলিম বয়েজ অফ বেঙ্গল, এটা ফলস, কারণ মুসলিম গার্লসদের জন্য তিনি তৈরি করেছিলেন। এরপরে 2 নম্বরের যে বরুণ started reading about Kalpana Chawla in the evening. Kalpana Chawla was born in 1962 in Karnal in the state of Haryana. Nicknamed Montu by her family, she went to school at the age of 3. Later she studied aeronautical engineering from Punjab Engineering College, India. In 1982, Kalpana went to the USA to study at the University of Texas and Arlington. In 1988, she took up the job of a research scientist at NASA Ames Research Center in Sydney, California. In November 1996, Kalpana joined the STS-87 mission aboard Space Shuttle Columbia. The mission flew in a November-December 1997, during which Kalpana spoke with the then Prime Minister of India, Mr. Indrajit Gujarat, from the orbit. On 16 January 2003, Kalpana again went to space. She was on board the Space Shuttle Columbia after a successful flight. Columbia was lost with its crew during re-entry into Earth atmosphere on 1st February 2003. এরপর প্রশ্ন উত্তর দেবে আমরা। প্লেস অফ বার্থ হচ্ছে কার্নাল, হরিয়ানা। ইয়ার অফ বার্থ 1962, নিকনেম মন্টু। স্কুল গোয়িং টু এজ 3, সাবজেক্ট স্টাডিড aeronautical engineering, went to USA in 1982, took up the job of research scientist at NASA Ames Research Center. Years of joining STS-87 mission 1996, name of the space shuttle Columbia. Again went to space on 16 January 2003. এরপরে হচ্ছে পরের প্রশ্ন, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবভ প্যাসেজ। কল্পনা স্পোক ফ্রম দি অরবিট উইথ the then Prime Minister of India, Mr. Indrajit K. Gujral. Kalpana died on 1st February 2003. এরপরে হচ্ছে আমার আননোন যে প্যাসেজ, সেটা রিড দি। রবীন্দ্রনাথ ট্যাগর ইজ এ গ্রেট পোয়েট, হি ওয়াজ বোর্ন ইন দি ফেমাস ট্যাগর ফ্যামিলি অ্যাট Jurashako in Kolkata on May 7, 1861. His father's name was Mahorshi Devendranath Tagore and mother's name was Sharoda Devi. Rabindranath was also a dramatist, song composer, philosopher and painter. He wrote many poems, novels, short stories, essays and songs. He was the first Asian to win the Nobel Prize in Literature in 1913. He received this honor for translating his collection of poems Gitanjali in English. He wrote the song Jana Gana Mana, which is the national anthem of India. He established Shanti Niketan, a residential school and a center of art based on ancient Indian
tradition in Birbhum in 1901. This great man is also known as Kobi Guru, Gurudev, Vishwakobi, etc. This Nobel literature laureate breathed his last at the age of 80 on the August 7, 1941. তারপরে এখান থেকে উত্তর যদি বলি, রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ বোর্ন অ্যান্ড জোড়াসাঁকো ইন কলকাতা অন মে 1861. তারপরে ট্যাগর প্যারেন্টস ওয়ার মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগর অ্যান্ড সারদা দেবী. Tagore was first Asian to win the Nobel Prize in Literature. The national anthem of India written by Tagore is Jana Gana Mana. তারপরে ট্যাগর established a residential school in Birbhum named Shanti Niketan. This great man is also known as কবি গুরু, গুরুদেব এবং বিশ্বকবি. এরপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল. তারপরে যদি বলি দি গঙ্গা, এখানে দি হবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, শি ইজ অ্যান MA ইন ইংলিশ, 60 মিনিটস মেক অ্যান আওয়ার. এরপর 5 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন. দি সান রাইজেস ইন দ্য ইস্ট, দি জাগ ইজ ফুল অফ ওয়াটার, হি গেটস আপ অ্যাট 6 AM, উই সি উইথ আওয়ার আইস. এরপর আমরা চলে যাবো 6 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস টকিং অ্যাডভার্ব ফ্রম দি হেলবক স্লোলি. যেমন দি ম্যান ইজ ভেরি পুয়ার, এখানে স্লোলি. রোকে নেভার ওয়েন্ট টু স্কুল, ইট রেইনড হেভিলি. পরেরটা দেখবো পাঞ্চুয়েট. পাঞ্চুয়েট অর্থাৎ তোমার বড় ছোট অক্ষরগুলো, যেমন নেতাজি ফাউন্ড এ আজাদ হিন্দু ফৌজি, এখানে হি ওয়েন্ট টু আগ্রা টু দি, যে লাল কালার দিয়ে দেওয়া আছে এগুলি বড় হাতের হবে এবং দাড়ি কমা ফুল স্টপ তো আছেই. এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন 8 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস. দি চিলড্রেন আর প্লেয়িং ইন দি গ্রাউন্ড, আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার. তারপর 9 নম্বরের প্রশ্ন, ট্রান্সলেট দি ফলোয়িং সেন্টেন্স. রবীন্দ্রনাথ হ্যাজ রিটেন এ লেটার. রবীন্দ্রনাথ একটি চিঠি লিখে তুমি কলকাতা গিয়েছিলে, উই হ্যাভ গান টু কলকাতা. এরপরে রাইটিং স্কিল, ইউজ দি ফলোয়িং হিন্টস, রাইট 10 সেন্টেন্স অ্যাবাউট হেনরি লুইস, ভিভিয়ান ডিরোজিও. পয়েন্ট দেওয়া আছে নেম হেনরি লুইস, ভিভিয়ান ডিরোজিও, ডেট অফ বার্থ, এরকম করে পয়েন্টটা ব্যবহার করে আমরা উত্তরটা দেব. তাহলে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও was a great poet and teacher. He was born on 18 April 1809. His father name was Francis D. Rogerio. His mother name was Sophia Johnson. He was born at Entirely, Kolkata. He studied at David Drummond's তারপর ধর্মতলা একাডেমি. হি বিকাম এ টিচার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি অ্যাট হিন্দু কলেজ. হি ইন্সপায়ার্ড হিজ স্টুডেন্ট অ্যান্ড স্টার্টেড দি ইয়ং বেঙ্গল মুভমেন্ট. হি ডায়েড অন 26 December 1831. তারপর ডিরোজিও ইজ রিমেম্বার্ড অ্যাজ এ পাইওনিয়ার অফ মডার্ন থিঙ্কিং অ্যান্ড ন্যাশনালিজম ইন বেঙ্গল. এই ছিল তোমার ইংরেজি প্রশ্ন. এবার আমরা গণিত প্রশ্ন দেখব. গণিত প্রশ্ন, এখানে টোটাল যে প্রশ্নটা আছে আমি সমস্ত প্রশ্নের উত্তরেই দেবো. প্রথমেই আছে শূন্যস্থান মানে MCQ, 5 সহস্রাংশ সমান 5/1000, অর্থাৎ এটা কোথায় আছে, এই যে রস্যই নম্বরে. প্রদত্ত কোণটি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ হচ্ছে 80 ডিগ্রি. তাহলে এটা সূক্ষ্মকোণ 4 ডজন সমান 4 × 48, অর্থাৎ 48 হবে. তারপরে যদি আমরা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি. তারপরে ব্যাসার্ধের দ্বিগুণ, এখানে দ্বিগুণ হবে. 5 টাকা সমান 500 পয়সা. তারপর দুটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা অঙ্কন করা যায়, একটি সরলরেখা অঙ্কন করা যায়. ঘনবস্তুর মাত্রা 3, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাই না. অর্ধেক সমকোণ সমান হচ্ছে 45 ডিগ্রি. তারপরে 8/1000, এটা করলে 0.008 হবে, অর্থাৎ তোমার এ রস্যই নম্বর. কোনো বৃত্তাকার মাঠে বৃত্তের উপর কোনো একটি বিন্দু মাঠধার বরাবর হাঁটতে শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসতে যে দৈর্ঘ্যের পথ অতিক্রম করে সেটা হচ্ছে কি পরিধি. তারপরে আমরা চলে যাব প্রদত্ত চিত্রে কৌণিক বিন্দু আছে কয়টি, 3টি. অর্থাৎ এখানে এই যে এইটা কৌণিক বিন্দু, এইটা কৌণিক বিন্দু, এইটা কৌণিক বিন্দু. তোমরা যদি একটি বিন্দু হও তবে তোমার প্রেয়ার লাইন দাঁড়ালে তুমি কি তৈরি করবে, সমরেখ বিন্দু. এরপরে হচ্ছে 2 নম্বরে ছোট থেকে বড় সাজাও. এখানে দেখো 106.921 ছোট, তারপরে 108, তারপরে 108, কিন্তু এটা আবার 0.003 আর 9.903. সমান্তরাল সরলরেখা একটু উদাহরণ দাও. রেড লাইন. তারপর ঘড়িতে কটা বাজলে দুটি কাঁটা সমান থাকবে, 9টা এবং 3টা. সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম লেখো. তারপরে
সমকোণী ত্রিভুজ বৃহত্তম বাহু নাম ত্রিভুজ। একটি আয়তাকার ঘনবস্তুর উদাহরণ জুতার বাক্স। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। তারপরে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে, এটা ব্যস্ত সম্পর্ক। গ্লাস কোন ধরনের ঘনবস্তু? চোঙা আকৃতি। এরপর আমরা চলে যাবো 4 নম্বরের প্রশ্ন, প্যাটার্ন দেখে বাকিটা পূরণ করো। যেমন 1 + 3 = 4, 2 × 2, 1 + 3 + 5 = 9, 9 3 × 3, তারপরে 1 + 3 এভাবে আছে, হ্যাঁ, ডট 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 16, তো 4 × 4, অর্থাৎ এখানে 3 + 5 + 7 = 16, 4 × 4। তারপর খ নম্বর, ঘনবস্তু কাকে বলে? একটি অর্ধগোলকের উদাহরণ দেয়। যেসব বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ অর্থাৎ যাদের আয়তন আছে তাদের ঘনবস্তু বলা হয়। বস্তুর জীবন, বই, ইট, বাক্স, ফুটবল ইত্যাদি ঘনবস্তুর উদাহরণ। অর্ধগোলক একটি সাধারণ উদাহরণ হলো একটি বাটি বা একটি বাটি আকৃতির বস্তুর অর্ধেক, যেমন একটি বাটি আকৃতির গম্বুজের অর্ধেক বা একটি বড় গোল বলের অর্ধেক। একটি বলকে ঠিক মাঝ বরাবর কেটে দুটি অর্ধগোলক তৈরি করা যেতে পারে। এবার সমাধান করো। এখানে দেখা গেছে 1200, এটা যদি আমরা আলাদা আলাদা করে কাটি, 1200 কাটলে এটা শূন্য কাটা যায়। তারপরে তোমার কি দাঁড়ায়, 15 দিয়ে কাটলে কত হয়? 5 × 15 = 75, এখানে 5 হয়। যাই হোক, এখানে কাটাকাটি করার পরে ফাইনালি ক্যালকুলেশনে 1500 উত্তর হবে। এই 2.75 টাকা, 2.50 টাকা, অর্থাৎ 5.25 টাকা, 5.25 টাকা এখানে হবে। আর 5 টাকা 25 পয়সা, 50 না তো 25 পয়সা, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। বাহু অনুযায়ী ত্রিভুজ কত প্রকার? বাহু অনুযায়ী ত্রিভুজ প্রকারভেদগুলো হলো সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। এরপরে স্কেলের সাহায্যে 6.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন, রেখাংশটির নাম দাও। যেমন 5.6 এরকম দেখিয়ে দিছি এটা, তো এটার নাম হচ্ছে AB, অর্থাৎ 6.5 সেন্টিমিটার AB রেখাংশ অঙ্কন করা হলো। এরপর 2 সেন্টিমিটার ব্যাসার্ধে বৃত্ত অঙ্কন করে। 2 সেন্টিমিটার দেখিয়ে দিছি, এখান থেকে বৃত্ত অঙ্কন করতে হবে। তো এভাবে বৃত্ত অঙ্কন করা হলো, ওই সমান 2 সেন্টিমিটার। এরপরে 6 নম্বর, ঐকিক নেমে কতগুলো সম্পর্ক থাকে? কী কী? দুটি সম্পর্ক, সরল ও ব্যস্ত সম্পর্ক। সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 40 ডিগ্রি হলে অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত? অপর কোণ দুটির প্রত্যেকটির মান হচ্ছে 140/2, অর্থাৎ 50 ডিগ্রি। এরপরে ফাঁকা ঘরগুলো পূরণ করো। শঙ্কুর উদাহরণ, তল সংখ্যা, আইসক্রিম শঙ্কু, জন্মদিনের টুপি, পেটি টুপি, ট্রাফিক, তারপর রাস্তা বিভাজক হিসেবে ব্যবহৃত হয় গাজর। তারপরে শঙ্কুর উদাহরণ আইসক্রিম। তল সংখ্যা 2টি, এই আইসক্রিম যদি দেখি, শীর্ষবিন্দুর সংখ্যা 1টি এবং তলের ধরন সমতল। তারপরে একটি শঙ্কুর একটি শীর্ষবিন্দু। যাই হোক, এরপর আমরা চলে যাব টোটালি এই গণিতের কত নম্বরে যাব, এটা ক নম্বর দিয়েছে। এবারে খ নম্বর, রামু গরুর গাড়ি চেপে 84 মিনিটে তোমার 28 কিলোমিটার যায়, তবে গরুর গাড়ি চেপে 20 কিলোমিটার যেতে কত সময় লাগবে? এরকম করে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই, দূরত্ব কিলোমিটার, 28 কিলোমিটার 84 মিনিট, 20 কিলোমিটার কত? এখানে দূরত্ব সময় সরল সম্পর্ক, তো 28 কিলোমিটার সময় লাগে 84 মিনিট, 1 কিলোমিটার যে সময় লাগে 84/28, 3 মিনিট। তাহলে 20 কিলোমিটার যেতে সময় লাগে 20 × 29, 60 মিনিট সমান 1 ঘন্টা। এবার রামু গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই, আমাদের স্কুলটি ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রি 1 মাস সময় লাগে, 30 দিন সময় লাগে 8 জনের, 24 দিন সময় লাগবে হওয়ার কারণ 1 মাস সমান 30 দিন। এখানে সময় লোক ব্যস্ত সম্পর্ক, 30 দিনে ঘর তৈরি করে মিস্ত্রির প্রয়োজন 8 জন, সুতরাং একদিনে করে বেশি জন, তো 24 দিনে করবে আরও কম জন, অর্থাৎ 240কে 10 জন, উত্তর হবে 10 জন। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে? গ নম্বর, 15 জন লোক 20 দিনে 1200 টাকা আয় করে, 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করবে? তাই গণিতের ভাষায় সমস্যাটি লোক সংখ্যা, সময় এবং আয়। 15 জন 20 দিন এবং আয় হচ্ছে 1200 টাকা, সুতরাং 75 5 ওয়াট। এখানে লোক সংখ্যা স্থিরকে সময় আয় সরল সম্পর্ক, লোক সময় স্থিরকে লোক সংখ্যা আয় সরল সম্পর্ক। 15 জন লোক 20 দিন আয় করে 1200 টাকা, একজন লোক 20 দিন আয় করে ভাগ, তারপরে একজন লোক একদিন আয় করে, এটাও ভাগ, 75 জন লোক বেশি, কারণ 75 × 4, 75 গুণ আবার 5 দিনে আয় করে 1500 টাকা। এরপরে হচ্ছে 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল দিতে পারে, সুতরাং 20টি পাম্প মেশিন। তাহলে পাম্প মেশিন, সময় এবং জলের পরিমাণ আমরা তারপরে আলাদা আলাদা করে যার যেটা আছে, অর্থাৎ পাম্প সংখ্যা স্থির রেখে সময় ও জলের পরিমাণ সরল সম্পর্ক, সময় স্থির রেখে জল পরিমাণ সরল সম্পর্ক। 14টি পাম্প মেশিন 200 দিনে জল তৈরি করে 28,000 লিটার, সুতরাং একটি পাম্প মেশিন কম করবে ভাগ হবে, একদিনে করে কম করবে ভাগ হবে, আবার
20টি মেশিন 20 দ্বারা গুণ হবে 10-এর সাথে, আবার 20টি মেশিন 125 দ্বারা গুণ হবে 25,000 লিটার। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। আমাদের স্কুলে 2011 সালে বার্ষিক পরীক্ষা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটা প্রকাশ করা হলো। এখানে দেখো 30 জন, কারণ প্রতিটা 10 জন করে, এখানে 35, এখানে 25, এখানে 30, এখানে 40 জন। তাহলে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে 40। তারপর কোন শ্রেণীর নম্বর ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে কম পেয়েছে, সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীতে 25 জনের কারণে কম নম্বর পেয়েছে। দ্বিতীয় শ্রেণীর 35 জন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে পাশ করেছে। আরেকটু এরপর পরিবেশ প্রশ্ন আমরা দেখছি এখানে 7টা প্রশ্ন আছে। তো এখানে 1 নম্বর প্রশ্নে সরাসরি চলছে, লোকালয়ের মাঝে যেসব ছোট বন তৈরি হয় সেগুলিকে বলে ক, অর্থাৎ সমাজভিত্তিক বন। কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় তোমার খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য। সূর্যের আলো দিয়ে তৈরি হয় জল, কোনটি হয়? সূর্যের আলো দিয়ে তৈরি বিদ্যুৎ তৈরি হয়, ঠিক আছে। ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে গটা কি? জল ঢাকা। গরম লাভা বাইরে বেরিয়ে আসে খ, আগ্নেয়গিরি থেকে। নরম কাণ্ডের গাছ হলো ক, কয়লা। আজ সকালে 9টায় মুখ্য জোয়ার হলে কাল মুখ্য জোয়ার হতে সময় হচ্ছে সকাল 9:52। শূন্যস্থান পূরণ করতে বলছে। ধোঁয়ার মধ্যে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাস কার্বন মনোক্সাইড। যিনি পরিষেবা গ্রহণ করে তাকে উপভোক্তা বলে। জেলির শিশিতে এফপিও সাপ থাকে। তারপরে তোমার যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। 3 নম্বরের প্রশ্ন, কাগজ, চিনি, তালপাতার পুঁথি, আর এটা হচ্ছে ভারত। ঘূর্ণিঝড় আয়লা, এটা হচ্ছে সুনামি, জল উচ্ছ্বাস। তারপর নিচের পৃথিবীকে এক পাক ঘুরতে চাঁদের কত 29 দিন 12 ঘন্টা। মরা কাঁঠাল কোন তিথিতে হয়? কৃষ্ণ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। কোন নদী কেন্দ্র করে ডিবিসি গঠিত হয়? দামোদর। কেরোসিন কি থেকে? পেট্রোলিয়াম থেকে। বিশ্ব বয়স্ক দিবস 1 অক্টোবর। শিশুদের লেখাপড়ার অধিকার আইন কত বছর? 14 বছর। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মাঝে কি হয়? ভাটা হয়। এরপর মিলকরণ 2009 সালে আয়লা হয়। 1853 সালে দেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চালু হয়। 1854 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়। তারপর 1914 সালে মানুষ বহন করা রিক্সা চালু হয় এবং 2004 সালে সুনামি হয়। এরপর আমরা যদি দেখি 6-1, নৌকার হাল ও দাঁড়ের কাজ কি? নৌকার হাল বাকল এর বাইরের অংশ যা জলরোধী কাঠামো এবং নৌকাকে পানিতে ভাসে স্থির রাখতে সাহায্য করে, আর দাঁড় বইটা হলো অন্য পদার্থ দ্বারা যা অস্ত্র ব্যবহারে জল কেটে নৌকাকে সামনে চালাতে। হালের কাজ কাঠামো সুরক্ষা। হাল নৌকার মূল কাঠামো যা উপরের অংশকে ধারণ ও ভিতরের জিনিসপত্র যাত্রীদের সুরক্ষা দেয়। তারপর দাঁড়ের কাজ, 3টা কাজ আলাদা, এভাবে আমরা দেখিয়ে দেবো। তারপর 6-2 নম্বর, রাস্তায় চলার সময় তুমি কি কি সাবধানতা? রাস্তায় যাওয়ার সময় সবুজ আলো জ্বলে উঠলে কখনোই রাস্তা পার হওয়া উচিত নয়। রাস্তায় দৌড়াদৌড়ি করা উচিত নয়, বা বড় গাড়ির দিক পরিবর্তনের সময় গাড়ির কাছাকাছি আসা উচিত নয়। রাস্তার উপরে কখনোই খেলা উচিত নয়। বাস থেকে লাফ দিয়ে নামা উচিত নয়। নামার আগে দেখতে হবে কোন চলন্ত গাড়ি বা মোটর সাইকেল আসছে কি না। এরপরে জোয়ারের কারণ কি? জোয়ারের প্রধান কারণ হচ্ছে সূর্যের মহাকর্ষীয় টান এবং পৃথিবীর উপর কার্যকরী কেন্দ্রাতিক বল। চাঁদের কাছাকাছি থাকা সমুদ্রের জল চাঁদের আকর্ষণে ফুলে ওঠে, আবার পৃথিবীর কঠিন অংশ চাঁদের চেয়ে বেশি আকৃষ্ট হয়। বিপরীত দিকে জল ফুলে ওঠে যা উচ্চ জোয়ার সৃষ্টি করে। সূর্যের মহাকর্ষীয় টান জোয়ার সৃষ্টিতে ভূমিকা রাখে, তবে দূরত্বের কারণে চাঁদের টান বেশি প্রভাবশীল। এরপরে তোমার পরের প্রশ্ন, হরপ্পা কি? পার্বত্য অঞ্চলে নদীগুলো নুড়ি পাথর জমে অগভীর হয়ে যায়, এর ফলে, এটা আমরা উত্তর দিচ্ছি। প্রচুর বৃষ্টিপাত হলে নদী কত পরিমাণ জল বয়ে নিয়ে যেতে পারে না, তখন নদী দুকুল ছাপিয়ে বিশাল বন্যা দেখা দেয়, একে হরপ্পা বান বলে। শিশুর 2টি অধিকার লেখো। তা বেঁচে থাকার অধিকার, খাদ্য পানীয় জলের অধিকার, নিজের নাম পরিচয় জানা প্রকাশ করার অধিকার, নিজের মত প্রকাশ ও আলোচনার অধিকার, বৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, স্বাস্থ্য ভালো রাখা এবং অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার। এরপর টারবাইন কি? টারবাইন হলো একটি ঘূর্ণায়মান যন্ত্র যা তরল প্রবাহ যেমন জল বা বাষ্প, গ্যাস বা বাতাস থেকে শক্তি আরোহণ করে এবং এটিকে কার্যকর যন্ত্রে রূপান্তরিত করে। এই যান্ত্রিক শক্তি সাধারণত একটি শ্যাফটের সাথে সংযুক্ত ব্লেডকে ঘোরায়, যা পরবর্তীতে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ রূপান্তরিত হতে পারে এবং অন্য কোনো কাজ করতে ব্যবহৃত হয়। এরপর আবহাওয়া কাকে বলে? 7 নম্বরের প্রশ্ন। কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুচাপ, বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদি উপাদানের প্রতিদিনের অবস্থাকে আবহাওয়া বলে। আবহাওয়া নিচের বিভিন্ন মাধ্যমে যায় টেলিভিশন, রেডিও, পত্রিকা, মোবাইল অ্যাপ, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম। এরপর আমরা চলে যাবো জলচক্র কাকে বলে? জলচক্র পৃথিবীতে জল বাষ্পীভবন, ঘনীভবন, বৃষ্টিপাতের মাধ্যমে ফিরে
অবস্থান থেকে অন্য অবস্থানে যায়। এভাবে জলের ক্রমাগত চলাচলকে জলচক্র। সূর্যের তাপে সমুদ্র, নদী, হ্রদের জলে বাষ্প পরিণত হয়ে মেঘ তৈরি করে, পরে সেই মেঘ বৃষ্টি হয়, আবার নদী সমুদ্র ফিরে আসে। এভাবে তোমার এভাবে জলের একটি চক্র সম্পূর্ণ হয়। জলের চক্র বাষ্পীভবন, ঘনীভবন, বৃষ্টিপাত, প্রবাহ। তোমরা চিত্রটা যদি দেখো এভাবে তোমরা দেখতে পাবে জলচক্র, চিত্রসহ উত্তর দেবে। সূর্যগ্রহণ কীভাবে হয়? সূর্যগ্রহণ যখন চাঁদ ও পৃথিবী সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন চাঁদ ও সূর্যের কিছু সময়ের জন্য জল ঢেকে দেয়, ফলে পৃথিবী সূর্যের পুরো বা আংশিক দেখা যায় না, একে বলে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের এই যে চিত্রটা তোমরা ভালো করে দেখবে। সূর্যগ্রহণ কয় প্রকার? সূর্যগ্রহণ তিন প্রকার হয়: পূর্ণ সূর্যগ্রহণ, আংশিক সূর্যগ্রহণ এবং বলয়াকার সূর্যগ্রহণ। আমরা চিত্র দিয়ে দেখিয়ে দিয়েছি। এবারে চন্দ্রগ্রহণ কোন তিথিতে হয়? চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথিতে হয়, কারণ চন্দ্রগ্রহণ তখনই ঘটে যখন পৃথিবীর সূর্য চাঁদের মাঝখানে এসে হলো পৃথিবীর চাঁদের উপর পড়ে, চাঁদ আংশিক বা সম্পূর্ণ অন্ধকার হয়ে যায় ভাবে। অ্যাসিড বৃষ্টি কাকে বলে? যখন কলকারখানা, যানবাহন ও বিদ্যুৎ থেকে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড বা গ্যাস বাতাসে মিশে যায়, তখন সেগুলো বায়ুমণ্ডলে জলের বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিডগুলো মেঘে জমে, তৈরি পরে বৃষ্টি হিসেবে পড়ে। অ্যাসিড বৃষ্টির ফলে যা হয়, মাটি ও পানির অম্লতা বৃদ্ধি পায়, ফলে গাছপালা ও জলজ প্রাণীর ক্ষতি হয়, ভবন স্মৃতিস্তম্ভ এবং লোহার জিনিস ক্ষয় ঘটে, মাটির মৌলিক শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দেয়। কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা। কয়লাতে তোলার সময় বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করতে, যাতে মাটি না ধসে পড়ে। মজবুত খুঁটি বসানো, নিয়মিত পরিদর্শন, শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা, খনি বন্ধ হলে মাটি ভরাট করা। এই ছিল তোমাদের এক এক করে টোটাল 4টি প্রশ্ন এবং তার সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরই এখানে দেখতে পারবে এবং একটা পরীক্ষার ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।